আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের দেশে কিছু কুপ্রথা আছে শবে বরাত নিয়ে, চলুন দেখে আসি তা কি কি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই আজকে পবিত্র শবে বরাত, মুসল্লিরা মনে হয় মসজিদের মধ্যে অপেক্ষা করছে। অনেক দূর চলে আসলাম হেঁটে, কোনো গাড়িও পাচ্ছি না, সময়ও কম, কি আর করা, হেঁটেই যাই। ইমাম সাহেবের সাথে দেখা হলে তো ভালোই হইতো। এখানে কিছু বাচ্চাকে দেখলাম আতশবাজি আর পটকা ফুটাচ্ছে। আজকে শবে বরাত, অনেক আনন্দ লাগছে। কিন্তু এটা ঠিক নয়, চলো আমরা মসজিদে ইবাদত করি। ইমাম সাহেব, এখানে কিছু বাচ্চাকে দেখলাম আতশবাজি আর পটকা ফুটাতে। আচ্ছা ঠিক আছে, আপনি মসজিদে গিয়ে মুসল্লিদেরকে ম্যানেজ করেন, আমি বাচ্চাদেরকে কিছু নসিহত করে আসি। তবে হেদায়েতের মালিক আল্লাহ। হ্যাঁ, ঠিক বলেছেন। ইমাম সাহেব আসছেন, আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, কোনো কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা তোমরা কি করছো এখানে? তোমরা এগুলো বন্ধ করো, আমার সাথে মসজিদে চলো। ইমাম সাহেব, বাচ্চাদের কি খবর? বাচ্চারা আসছে, মসজিদে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে পবিত্র শবে বরাত, আপনারা সবাই জানেন। জি, আমরা সবাই জানি। তাহলে আজকে শবে বরাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ফার্সিতে বলা হয় শবে বরাত এবং আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষ্য অনুযায়ী। আচ্ছা বলেন তো, আজকের রাতটা কিসের রাত? হুজুর, আজকের রাতটা ইবাদতের রাত। সবাই আমার প্রশ্নে পাশ করেছেন। তাহলে আপনার বাচ্চারা পটকা ফুটাচ্ছে কেন? হুজুর, বাচ্চারা একটু আনন্দ করছে। না, পটকা পটাতে পারবে না। হাদিসের মধ্যে পটকা ফুটানো, গান বাজনা শোনা এগুলো নিষেধ। এদেরকে আপনারা টাকা না দিলে কিভাবে কিনবে? পটকা, আতশবাজি, তারাবাজি। আপনারা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, সামনে থেকে এমন ভুল আর কখনো করবেন না। ঠিক আছে হুজুর। আজকে কার বাসায় কি তৈরি হচ্ছে বলেন তো? হুজুর, আমার বাসায় রুটি এবং 100 প্রকারের হালুয়া। আপনাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে কয়েক প্রকার হালুয়ার নাম বলেন তো দেখি। হুজুর, আমি বলছি গাজরের হালুয়া, সুজির হালুয়া, চিকেনের হালুয়া, পেঁপের হালুয়া, আরো অনেক আছে। এত খাবার কে তৈরি করে? আমাদের বউরা এবং আমাদের মায়েরা। আপনাদের বউ এবং মায়েদেরকে ইবাদত করা লাগবে না? কি বলেন হুজুর? অবশ্যই লাগবে। তাহলে রুটি এবং 100 প্রকারের হালুয়া বানালে তারা কখন ইবাদত করবে? তাই তো। এই রাত্রে পুরুষরাও ইবাদত করবে এবং মহিলারাও ইবাদত করবে। অতিরিক্ত খাবার দাবারের আয়োজন করা ঠিক নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মতামত জানাতে কমেন্ট করুন। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।